ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই ম্যাচ নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। এই ম্যাচ নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আগামীকাল সকালে সুপার ক্লাসিকো, লাস্ট সুপার ক্লাসিকো হয়েছিল 2023-এর নভেম্বরে। সুপার ক্লাসিকো হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচ নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি যেটা আমরা ফ্যানরা করে থাকি, বাট আমি এখানে কন্ট্রোভার্সি করতে আসি নাই। আজকের ভিডিওতে আমি কথা বলবো ব্রাজিল বনাম আর্জেন্টিনার একাদশ নিয়ে। লিওনেল স্কালোনি নাকি ডরিবাল, কার স্কোয়াড, কার একাদশ এগিয়ে থাকবে ওইটা নিয়ে। দেখেন, আমি যতটুকু বুঝতে পারতেছি লিওনেল স্কালোনি এইখানে তার সেম স্কোয়াড নিয়ে আসবে, যে স্কোয়াড নিয়ে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল, উরুগুয়েকে হারাইছিল। এখানে আমার মনে হয় না কোনো পরিবর্তন আনবে, বাট ব্রাজিলের স্কোয়াডে অনেক পরিবর্তন থাকতেছে। ব্রাজিলের স্কোয়াড থেকে অনেক প্লেয়ার আউট হয়ে গেছে, আবার অনেক প্লেয়ার নতুন করে আসছে। সো একাদশ অনেক পরিবর্তন থাকবে। কলম্বিয়ার সাথে ব্রাজিলের যে ম্যাচ ছিল, ওই ম্যাচে কোচ ডরিবাল 4-4-2 ফরমেশনে স্টার্ট করছিল, বাট এই ম্যাচে আমার মনে হয় এখানে চেঞ্জ আনতে পারে। এখানে 4-2-3-1 স্টার্ট করতে পারে, যেহেতু এখানে স্কোয়াডে অনেক পরিবর্তন আসছে। সো কোচ ডরিবাল ওইভাবে পরিকল্পনা করবে। আমি যদি আপনাদেরকে দেখাই ব্রাজিল এবং আর্জেন্টিনার স্টার্টিং 11 কেমন হবে, দেখেন আপনারা এখানে লক্ষ্য করেন। এটা শিওর না, এটা জাস্ট সম্ভাব্য একাদশ। ব্রাজিলের ডিফেন্সে যদি আমরা লক্ষ্য করি, এখানে রাইট ব্যাকে ভ্যান্ডারসন। আপনারা এইখানে ওয়েসলিকে চাইতে পারেন, বাট আমি ভ্যান্ডারসনকে চাইব। অভিজ্ঞতার দিক থেকে হোক, গেমিংয়ের দিক থেকে হোক, ভ্যান্ডারসন অনেক বেশি এগিয়ে আছে। ভাই, এই টিমে তার অভিজ্ঞতা আছে। আর ওয়েসলি শুধুমাত্র একটা ম্যাচ খেলছে, হ্যাঁ সে টপ পারফরমেন্স করছে, বাট ওই এক ম্যাচের ভিত্তিতে আমরা এত বড় রিস্ক নিতে পারবো না। এখানে রাইট সাইড থেকে কে অ্যাটাক করবে? থিয়াগো আলমাদা উরুগুয়ের বিপক্ষে বেস্ট পারফর্মার, একটা গোল করছে, ইভেন সে টপ ক্লাস পারফরমেন্স করছে। এখানে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না ভাই, দুর্বলতা মেক করা যাবে না। এখানে যদি ভ্যান্ডারসন স্টার্ট করে তাহলে তেমন প্রেশার নিতে হবে না। এরপর ম্যাচ দেখে কোচ যে সিদ্ধান্ত নেয় ওইটাই হবে। এরপর লেফট ব্যাকে এখানে আরানা, কলম্বিয়ার বিপক্ষে আরানা ভালো পারফরমেন্স করছে, তবে এখানে মেন একটা কথা আছে। ব্রাজিলের এই যে দুই ফুল ব্যাক, এই দুই ফুল ব্যাক শুধুমাত্র ডিফেন্সিভ খেললেই হবে না, এদেরকে অ্যাটাকিং লাইনের সাথে কম্বিনেশন মেক করতে হবে, উপরে যেতে হবে, প্রেস করতে হবে। আর না হলে অ্যাটাকিং লাইন কোনোভাবেই হেল্প পাবে না, সাপোর্ট পাবে না। তবে আরানা এখানে সিমিওনাকে ফেস করবে, যদিও লাস্ট ম্যাচে সিমিওনা তেমন ভালো পারফরমেন্স করতে পারে নাই, বাট এই ম্যাচে যে খারাপ করবে এটাও বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, এখানে আরানার উপর ভরসা আছে। আর সিমিওনও ভালো পারফরমেন্স করতেছে। অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। বাট আমাদেরকে সব থেকে বেশি ভোগাবে সেন্টার ব্যাক। এখানে জুলিয়ান আলভারেজ। আলভারেজ ভাই টপ ক্লাস পারফরমেন্স করতেছে, আপনি ক্লাবে বলেন, ন্যাশনাল টিমে বলেন। এই মুহূর্তে আর্জেন্টিনার টিমের মেইন প্লেয়ার, আর্জেন্টিনার টিমের মূল ভরসা। আর আলভারেজ কেমন পারফরমেন্স করে, তার স্কোর করার অ্যাবিলিটি, তার প্রেস করার অ্যাবিলিটি, প্রতিপক্ষের ডিফেন্সকে ব্রেক করার অ্যাবিলিটি, সবকিছু পারফেক্ট। বাট এখানে ব্রাজিলের প্লাস পয়েন্ট আছে। এখানে সেন্টার ব্যাকে মার্কুইনুস আর ভেরাল্ডো থাকবে। এই দুজনের পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো এরা পিএসজিতে টপ ক্লাস পারফরমেন্স করতেছে, করে আসতেছে। আমি চোখ বন্ধ করে এই দুজনের উপর ভরসা করতে পারি। অন্তত সেন্টার ব্যাকে আমাদের কোনো দুর্ঘটনা হবে না। লাস্ট ম্যাচে মার্কুইনুস ভালো পারফরমেন্স করছে, এখন ভেরাল্ডো আসছে। সো এই দুজনের যে কম্বিনেশন, এটা কিন্তু পিএসজিতে বেস্ট হয়। সো এই দুজনের কম্বিনেশন যদি এই ম্যাচে হয়ে যায় তাহলে জুলিয়ান আলভারেজ এখানে কিছুই করতে পারবে না। বাট আলভারেজের যে কোয়ালিটি, সে যেইভাবে খেলে, ব্রাজিলের ডিফেন্স ব্রেক করা কোনো ব্যাপারই না। এরপর মিড, যেহেতু দুই টিমেরই ফরমেশন 4-2-3-1 হইতে পারে, সো এখানে ডাবল পিভটে যাবে। কোচ ডরিবালের হাতে কোনো অপশন নাই, জোয়ালিন্টন আর এডারসন আছে। এখানে আপনি আন্দ্রের উপর ভরসা করতে পারবেন না। অন্তত এই ম্যাচে আমি আন্দ্রের উপর ভরসা করতেছি না। এখানে জোয়ালিন্টন ডিফেন্সিভ যদি খেলে, তার পজিশন যদি ধরে রাখে, তাহলে এডারসন একটু ফ্রিভাবে খেলতে পারবে, যেহেতু এডারসনের মধ্যে অ্যাটাক করার মন মানসিকতা অন্য লেভেলের। সে ভালো প্রেস করতে পারে, অ্যাটাক করতে পারে। এখন এইখানে অ্যাটাকিং মিডে রদ্রিগো থাকুক আর রাফিনা থাকুক, এডারসনের সাথে যদি ভালো কম্বিনেশন মেক করতে পারে তাহলে মিডে ডমিনেট করা কোনো ব্যাপারই না। আর্জেন্টিনার বিপক্ষে মেন টার্গেট থাকতে হবে মিডে ডমিনেট করতে না পারলে কিছুই করতে পারবে না। তবে হ্যাঁ, আমার যেটা মনে হইতেছে, রদ্রিগোকে অ্যাটাকিং মিডে খেলাবে, প্লে মেকার রোলে খেলাবে। আর রাফিনা তার পজিশনে খেলবে রাইট উইঙ্গে, লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র খেলবে। আর আপনারা দেখেন এখানে এডারসন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর রাফিনার মধ্যে যদি ভালো কম্বিনেশন হয় তাহলে আর্জেন্টিনার ডিফেন্স ইজিলি ব্রেক করতে পারবে। বাট এখানে মেইন হচ্ছে মিড কন্ট্রোল করা, ডমিনেট করা।
প্রেস করা, অ্যাটাক করা। যদি সুযোগই না পায় তাহলে কিছুই তো করতে পারবে না, সুযোগ ক্রিয়েট করতে হবে। বাট এই যে ডিফেন্সিভ মিড, এখানে কিন্তু আর্জেন্টিনাও কম না। আর্জেন্টিনার মিডে কারা থাকবে আমি আপনাদেরকে দেখাই। এখানে ম্যাকঅ্যালিস্টার, প্যারাডেস আর এনজো ফার্নান্দেজ। ম্যাকঅ্যালিস্টার এবং প্যারাডেস উরুগুয়ের বিপক্ষে যেমন পারফরমেন্স করছে, হ্যাঁ ফার্স্ট হাফে মোটামুটি খারাপ ছিল, বাট সেকেন্ড হাফে এরা টপ ক্লাস পারফরমেন্স করছে। মিড দখল করে রাখছিল, মিডে হিউজ ডমিনেট করছিল। যদিও এনজো ফার্নান্দেজ আমার মনে হচ্ছে এই ম্যাচে তেমন ভালো করতে পারে নাই, বাট এই ম্যাচে যে খারাপ করবে ওইটাও বলতে পারবেন না। সো এখানে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ আর প্যারাডেস, ভাই এদের তিনজনের কম্বিনেশন অনেক ভালো। এখানে আপনি ম্যাকঅ্যালিস্টারকে পিছিয়ে রাখতে পারবেন না, এনজোকে পিছিয়ে রাখতে পারবেন না, আপনি প্যারাডাসকে পিছিয়ে রাখতে পারবেন না। এরা টপ ক্লাস মিডফিল্ডার। ম্যাকঅ্যালিস্টার রিসেন্টলি যেমন পারফরমেন্স করতেছে, এনজো ফার্নান্দেজ রিসেন্টলি যেমন পারফরমেন্স করতেছে, সো মিডিয়ারা যে কোনোভাবেই হোক ডমিনেট করে ফেলবে। সো কোচ ডরিবালকে ওইভাবে পরিকল্পনা নিয়ে আসতে হবে, যেহেতু আর্জেন্টিনার মিড অনেক বেশি শক্তিশালী। এরপর রাইট উইঙ্গে ব্রাজিলের রাইট উইঙ্গে রাফিনা, লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, আমি যেটা বলছি। অ্যান্ড মেন স্ট্রাইকার হিসাবে এখানে কুনহাকে চাইব। কলম্বিয়ার বিপক্ষে জোয়া পেদ্রো ছিল, বাট জোয়া পেদ্রো ওইরকম পারফরমেন্স করতে পারে নাই। একজন স্ট্রাইকারের পজিশন কোথায়? একজন স্ট্রাইকারের কাজ কি? তার পজিশন ধরে রাখা। তার যে মেইন পজিশন ডি বক্স, তার একটা এরিয়া থাকে, ওই এরিয়াতে থাকা। বাট আমি আপনাদেরকে একটু হিট ম্যাপটা দেখাই। জোয়া পেদ্রোর যে পজিশন ছিল, সে তার পজিশনে ছিল না, তার পজিশন এইখানে। বাট আপনারা দেখেন সে স্পট করতেছে কোথায়? মিডে, উইঙ্গে। তার যে পজিশন ওইখানে তাকে খুঁজেই পাওয়া যায় নাই। সো এই ম্যাচে রিস্ক নিলে হবে না ভাই। এই ম্যাচে অন্তত কুনহা আসুক, কুনহা ভালো পারফরমেন্স করবে। হ্যাঁ জোয়া পেদ্রো এখানে সেট হতে একটু টাইম লাগবে। আমি আপনাদেরকে যদি দেখাই আর্জেন্টিনার সেন্টার ব্যাকে কারা থাকবে, এখানে ক্রিস্টিয়ান রোমেরো, ওটামেন্ডি, ভাই এদেরকে ফেস করতে হবে। সো এখানে জোয়া পেদ্রো হ্যাঁ ভালো করে, বাট এদেরকে ব্রেক করে স্কোর করা এটা চ্যালেঞ্জিং হবে। যার কারণে আমি এইখানে কুনহাকে চাইবো। কুনহা অন্তত জোয়া পেদ্রো থেকে অনেক বেশি এগিয়ে আছে, বাট ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আমার একটু সন্দেহ আছে। হ্যাঁ কলম্বিয়ার বিপক্ষে গোল করছিল, গোল করলেই হয় না ভাই। পুরো ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র কেমন পারফরমেন্স করছে ওইটা আমাদেরকে দেখতে হবে। আমার কাছে ওইরকম আহামরি মনে হয় নাই, যদিও এখানে ভিনিসিয়াস জুনিয়র স্টার্ট করবে। এখন এখানে মিড অ্যাডারসন আসছে, জোয়ালিন্টন থাকবে। এদের কাজ কি থাকবে? ফাইনাল থার্ডে পর্যাপ্ত পরিমাণ বল সাপ্লাই দেওয়া, অ্যাটাকারদের সাহায্য করা। হ্যাঁ ভিনিসিয়াস যদি সুযোগ পায়, পর্যাপ্ত পরিমাণ বল পায়, তাহলে ভিনিসিয়াস জুনিয়র এখানে ভালো করবে। এর সাথে আমাদের রাফিনা আছে, রাফিনাকে নিয়ে কোনো সন্দেহ নাই। রদ্রিগো আছে, কোনো সন্দেহ নাই। ইভেন আমাদের কাছে কুনহা আছে। ভাই ব্রাজিলের অ্যাটাকিং লাইন নিয়ে আমি যদি বলি উইক, এটা আমার মিস্টেক। ব্রাজিলের কাছে রাইট নাও টপ ক্লাস অ্যাটাকিং লাইন আছে, এরা যে কোনো টিম থেকে বেস্ট। তবে হ্যাঁ এখানে ভিনিসিয়াস জুনিয়র মলিনাকে ফেস করবে, আর রাফিনা তাগলিয়াফিকোকে। আপনারা একটা ব্যাপার লক্ষ্য করেন, জাস্ট এটা আপনারা দেখেন। এই যে রেটিং, এটা উরুগুয়ের বিপক্ষের রেটিং। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইন ছিল অন্য লেভেলের, সব দিক থেকে পারফেক্ট। লিওনেল স্কালোনি এখানে ওইরকম পরিকল্পনা নিয়ে আসবে, অ্যাটাকার যেই হোক। ভাই আমাদের ডিফেন্সিভ লাইন ওয়ালের মতো কাজ করতে হবে, যেন ব্রেক করতে না পারে। এখন কোচ ডরিবাল যদি ওইরকম পরিকল্পনা না নিয়ে আসে, তাহলে ডিফেন্স আইসে আটকায় যাবে। আর্জেন্টিনার ডিফেন্স অনেক বেশি শক্তিশালী ভাই। এই ডিফেন্স ব্রেক করতে হলে অন্যরকম পরিকল্পনার প্রয়োজন আছে, যেটা আমার মনে হয় কোচ ডরিবাল জানে, বুঝে। বাকিটা আমরা ম্যাচে দেখব। ওভারঅল এই দুইটা টিমের যে ফরমেশন, যে একাদশ হবে, আপনি এখানে কম্পেয়ার করতে পারবেন না কে এগিয়ে আছে, আর্জেন্টিনা বেস্ট নাকি ব্রাজিল বেস্ট। আপনি এটা বলতে পারবেন না। দুই টিমের কাছে বেস্ট স্কোয়াড আছে, দুই টিম বেস্ট একাদশ নিয়ে আসবে। বাট আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি ব্রাজিল ফ্যান এই জন্য না। আপনারা আর্জেন্টিনার অ্যাটাকিং লাইনটা একটু লক্ষ্য করেন, আর ব্রাজিলের অ্যাটাকিং লাইনটা একটু লক্ষ্য করেন। আর্জেন্টিনার অ্যাটাকিং লাইনে এখানে হুলিয়ান আলভারেজ, সিমিওনে আর আলমাদা। বাট আপনি যদি ব্রাজিলের অ্যাটাকিং লাইনে নজর দেন, এখানে কে নাই? এখানে রাফিনা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, কুনহা। আপনাদের কি মনে হয় না আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন থেকে ব্রাজিলের অ্যাটাকিং লাইন অনেক বেশি এগিয়ে আছে? বাট আমার এটা মনে হয়। তবে এই ম্যাচের মেইন টার্গেট মিড কন্ট্রোল করা। মিডে যদি ডমিনেট করতে না পারে, যেই হোক, আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক, এখন যদি আর্জেন্টিনা মিডে বেশি ডমিনেট করতে পারে, রেজাল্ট তাদের পক্ষে আসবে। যদি ব্রাজিল করতে পারে, তাহলে ব্রাজিলের পক্ষে আসবে। আপনি দুই দলের একাদশ দেখলে বলতে পারবেন না কারা এগিয়ে আছে। আপনার মনে হইতে পারে এখানে আর্জেন্টিনা এগিয়ে আছে, যেহেতু আপনি আর্জেন্টিনা ফ্যান। ইভেন আমার মনে হইতে পারে এখানে ব্রাজিল এগিয়ে আছে, যেহেতু আমি ব্রাজিল ফ্যান। বাট এটা অনেক বেশি টাফ ভাই। এই ম্যাচ অনেক বেশি চ্যালেঞ্জিং হবে দুই টিমের জন্যই।
বাট মেন হচ্ছে লিওনেল স্ক্যালোনি এবং কোচ ডরিভাল, এই দুইজনের ট্যাকটিক্স যদি হিসাব করি, এখানে স্ক্যালোনি অনেক বেশি এগিয়ে আছে। বাট আমাদের হোপ আছে কোচ ডরিভাল অন্তত এই ম্যাচের জন্য একটা ভালো পরিকল্পনা নিয়ে আসবে, একটা ভালো রেজাল্ট পাবো।